টাকা নয় দেহ বিনিময়ে মাছ কিনেন তারা। 5 সন্তানের জননী 32 বছরের রাচেল আটিনো এমনই একজন নারী। বছর 10 আগে স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে তাকে জাবোয়ার পথ বেছে নিতে হয়েছিল। স্থানীয়ভাবে ব্যবহৃত জাবোয়া শব্দের মানে হচ্ছে সেক্স ফর ফিশ, মাছের জন্য যৌন কর্ম। সিয়াইয়া রাজ্যের জেলেরা সারা রাত ধরে ভিক্টোরিয়া রোডে মাছ ধরার পর সকালে বিক্রি করেন, তবে নারী ক্রেতাদের মধ্যে অর্থের বিনিময়ে মাছ কিনছেন এমনটা কমই দেখা যায়, বরং বেশিরভাগ নারীকে দেহ বিনিময় করতে দেখা যায়, কারণ অর্থ দিয়ে মাছ কেনার মতো সামর্থ্য তাদের থাকে না। আটিনো বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীরা যৌনকর্ম করতে প্রস্তুত, তাদেরকে ভালো মানের মাছ দেন জেলেরা। আটিনো থাকেন আম্বিবো গ্রামে। সেখানকার অনেক নারী জাবোয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আটিনো বলেন, জাবোয়া সবসময় থাকবে, আগের চেয়ে বরং এর ব্যবহার বেড়েছে, কারণ দারিদ্র্যের কারণে মেয়েদের আরো অন্য কোনো উপায় নেই। অবশ্য আটিনোকে এখন আর জাবোয়ায় অংশ নিতে হচ্ছে না, কারণ একটি এনজিও ওই এলাকার নারীদের সহায়তায় এগিয়ে এসেছে। তারা নারীদের প্রশিক্ষণ দিয়ে ঋণ দেন। ওই অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভবান হলে নারীরা তা ফেরত দিয়ে আবারও বড় অঙ্কের ঋণ পান। চ্যালেঞ্জ আফ্রিকা নামের ওই এনজিওর কাছ থেকে $50 ঋণ পেয়েছেন আটিনো। সেই অর্থ দিয়ে মাছ কিনে এখন সেগুলো শুকাচ্ছেন, তারপর সেগুলো বিক্রি করবেন। এছাড়া গ্রামের নিকটবর্তী সোনার খনিতে শ্রমিকদের জন্য রান্নার কাজও করেন আটিনো। চ্যালেঞ্জ আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর এডিন ওগুলো বলেন, তারা অসহায় নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেন। সেখানে যারা ভালো করেন তাদের ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আরেকটি লক্ষ্য ওই এলাকায় এইচআইভির প্রসার কমানো, কারণ সিআইআর প্রতি 4 জনের 1 জন এই ভাইরাস আক্রান্ত, যেটা এইডসের জন্য দায়ী। সেক্স ফর ফিশের কারণে এইচআইভির প্রসার আরও বাড়ছে বলে মনে করেন ওগিলো। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।